বাবা এখন কেমন আছেন? ভালো, শরীরটা তো অনেকটাই ভালো, শুধু ওই ওষুধগুলো চলছে তো ঘুম ঘুম ভাবটা কিছুতে কাটছে না। তা মা, রাতে তুমি একটু শুতে পেরেছো তো? হ্যাঁ, আমি ওই সোফাতে একটু বিশ্রাম নিয়েছি। ওইখান এ কি, তোমার রাতের খাবারগুলো ওভাবে পড়ে আছে, তুমি খাওনি? আমাকে খাওয়ার জন্য এত জোর করছেন কেন? কে তুমি? মশটা খুলেও বলছি, তুমি আমার জন্য খাবার নিয়ে এসেছো? তার মানে তুমি খাবারে বিষ মিশিয়েছো? বাবার শরীরের এই অবস্থায় ওনাকে সত্যি কথাটা বলা ঠিক হবে না, এতে বিপরীত হয়ে যেতে পারে। বড় বৌমা, আগে বলো তো আমাকে, রাতে তুমি খাওনি কিছু? এটা কিন্তু তোমার ঠিক নয়। আমি খেয়ে নেব বাবা, আগে আপনি কিছু খেয়ে নিন, তারপর আমি খাবো। দেখি, হাঁ করুন। আমার বাড়ি ফিরতে খুব ভয় করছে। ভয় করছে কেন বাবা? আপনি হঠাৎ এরকম কথা বলছেন কেন? মনে হচ্ছে আমি এখানে থাকলেই ভালো, আমি বাড়ি ফিরলেই তো আমার ঘরের লক্ষ্মী আমার সঙ্গে বাড়ি ফিরতে পারবে না। না বাবা, এরকম বলতে নেই। আপনাকে বাড়ি ফিরতে হবে, সবার খেয়াল রাখতে হবে, এমন কথা বললে কি করে হবে? কই বাবা, মনে হচ্ছে বেটার ফিল করছে আজকে। কেমন আছো বাবা? ভালো, অনেকটা বেটার। তুমি কাকে খুঁজছো বলো তো? হ্যাঁ, সোনা দিদি ভাই, রূপা দিদি ভাই আসেনি? আসবে, ওরা আসবে, অনুজার সাথে একটু পরে আসবে। ও, লাবণ্য, একটা কথা ভাবছি। হ্যাঁ বলো না। ভাবছি এখান থেকে ছাড়া পাওয়ার পর আমি বড় বৌমার কাছে গিয়ে থাকবো। আমি জানি দীপা আমাকে ভালোই রাখবে। এরকম করে বলছো কেন বাবা? আমরা কি তোমায় যত্ন করতে পারবো না? না, তোরা আমায় সামলাতে পারবি না কেন? কিন্তু দীপা আমাকে যেভাবে রাখে, যেভাবে আমার যত্ন করে, মুখ বুজে সবার কথা শুনে নেয়, তেমন করে তো আর তোরা পারবি না। সেটা আর বাড়ি গেলে হবে না। ডাইনে বললে বায়ে যায় না, অহেতুক চেঁচামেচি করে না, তাই আমার বাড়ি না যাওয়াই ভালো। বাবা এসব কি বলছো তুমি? আমি তোমার সব কথা শুনবো এবার থেকে। আমার বিশ্বাস হয় না। বাবা, আই প্রমিস ইউ, তুমি যা বলবে আমি তাই করবো। তুমি একবার বলে তো দেখো, আমি শুনবো। বাবা, দাদা এবার সত্যি কথা বলছে, তুমি অত ভেবো না তো। হ্যাঁ বাবা, তুমি একদম চিন্তা করো না, আমি এসে গেছি না। দেখি এবার ও কেমন নিজের কথা এদিক ওদিক করে। আমি যেটা ঠিক করেছি আমি সেটাই করব, সেটাই হবে। বাবা প্লিজ, আমি 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 সবটা বুঝতে পেরেছি, আমি আমি রাখবো তোমার কথা। দেখো, তোমার শরীর খারাপের পর আমরা এটুকু বুঝতে পেরেছি, আমরা হয়তো হাতে পায়ে বড় হয়ে গেছি, কিন্তু আমরা এখনো ছোট আছি বাবা, অনেক ছোট। হ্যাঁ দাদা, তুই একদম ঠিক কথা বলেছিস, তুই আমাদের সকলের থেকে নয়, আমার বাচ্চাটার থেকেও ছোট। আমি একটু আসছি। দাঁড়াও বড় বৌমা, সূর্য বড় মুখ করে বলেছে আমি যা বলবো তাই ও শুনবে। তা আমার কথাগুলো তোমার সামনেই হয়ে যাক।
সূর্য, আমি যদি চাই বড় বৌমাকে তুই সমর্যাদায় বাড়িতে নিয়ে যাবি, সম্মানের সঙ্গে বাড়িতে রাখবি, বাকি জীবন দুজনে একসাথে থাকবি, তুই কি আমার কথা রাখবি? তুই রাজি তাতে? রাজি। গ্রেট, এই এতক্ষণে সত্যি একটা ভালো খবর দিলি তুই। আমি জানতাম দাদাই তুই একটা সঠিক সিদ্ধান্ত নিবি। ভেরি গুড। দীপা, এবার আর কিন্তু কোনো চিন্তা রইল না, এখন থেকে আগের মতনই আমরা একসাথে থাকবো। আমি খুশি, খুব খুশি। থ্যাংক ইউ ভেরি মাচ। আই লাভ ইউ বাবা। আমার কাছে এখন সব থেকে ইম্পর্টেন্ট তোমার শরীর আর তোমার সুস্থতা। আর আমি এই মুহূর্তে কিচ্ছু ভাবতে পারছি না। তোমাকে সুস্থ করে তোলার জন্য আমার যা যা প্রয়োজন বাবা, আমি সব করতে রাজি আছি বাবা। আর তার জন্য যদি বিষ খেতে হয় আমি তাই খাবো বাবা। কি বললেন আপনি? আমার কাছে থাকা মানে আপনার কাছে সেটা বিষের মতো? আপনি আমাকে এতটা ঘৃণা করেন? এসবের মানে কি সূর্য? আমি তোকে একটা সহজ সরল প্রশ্ন করেছিলাম, তুই বললি তুই রাজি। তারপর এসবের অর্থ কি? হ্যাঁ বাবা, রাজি ছিলাম আর এখনো আছি। তাহলে এই কথা কেন বললে তুমি? বাবার জন্য যে কোনো শাস্তি আমি মাথা পেতে নিতে রাজি আছি। বাবা, আপনি আপনার শর্ত ফিরিয়ে নিন। বড় বৌমা, হ্যাঁ বাবা, ফিরিয়ে নিন। আপনার ছেলের কাছে আমার সাথে থাকা আর বিষ খাওয়া যদি সমান হয়, তাহলে সেটা আমি কি করে মেনে নেব? দেখো বড় বৌমা, না বাবা, আমাকে ক্ষমা করবেন। আমি যেমন আপনার মেয়ে হয়ে আছি, তেমন সারা জীবন আপনার মেয়ে হয়েই থাকবো, এটাই আমার কাছে অনেক। আপনাকে তার জন্য ওনাকে জোর করতে হবে না। জোর করে সম্পর্ক চাপিয়ে দিলেও সেই সম্পর্কটা আদতে বোঝাই। আর আমি চাই না কারো বোঝা হয়ে থাকতে। তার চাইতে এই ভালো। আমাকে তোমরা ক্ষমা করবে। দীপা, আমার কথাটা শোনো প্লিজ, অ্যাটলিস্ট বাবার জন্য। না ডাক্তারবাবু, এখনো সময় হয়নি, সময়। ওকে যেতে দাও, ওকে আজকেও না, ও ঠিকই বলেছে। কথাটা শোনো দীপা।
দেখো মা চলে গেল। মা কোথায় মা? না না বাবা, তোমরা ভুল দেখেছো। তোমার মা, তোমার ফুল মা এখন তো ভেতরে আছে। চলো আমরা ভেতরে গিয়ে দেখবো। আরে ওদিকে না, ওদিকে ওদিকে, চলো চলো চলো, এসো এসো এসো। অনুরাগীর ছোঁয়া সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।